নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে 2 মাস পর আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমি মাঝখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যারা দেখেছেন তারা তো জানেন। এতদিন আমরা দেশে ছিলাম, এই 10-12 দিন হলো আমরা এসেছি। তো সব কিছুই বলবো আপনাদের, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে শনিবার, বাবুকে স্কুলে এই সবে দিয়ে এলাম। এখন দুপুর 1টার মতো বাজে। আজকে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সব তুলে রেখেই গেছিলাম। আর 2-1টা সোয়েটার ছিল, তো সেগুলো একটু একটু ভিজে ছিল, ওগুলো রেখে গেছিলাম। তো ওইগুলো ওই জন্য এখন এসেই আগে তুলে নিতে এসেছি। এত রোদ্দুরের তেজ, তাকানো যাচ্ছে না। আর ক্লিপগুলো তখন আর তাড়াতাড়ি করে খুলতে পারিনি, দড়িতেই রাখা ছিল। তো এখন সব ওগুলো খুলে রেখে দিলাম। আর এবার নিচে চলে এসেছি। আর ঘরটা মুছতে বাকি ছিল, ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। আর চানটা করবো, তাহলেই হয়ে যাবে। রান্না সকালবেলাই করে নিয়েছি। শনিবারে বাবুকে ভাত খাইয়েই পাঠাই। শনিবারে ওর আস্তে আস্তে 6টা বেজে যায়, তো সেই জন্য ও শনিবারে ভাত খেয়েই যায়। বাবু হাতে ফোন পেলে নানান রকমের এক্সপেরিমেন্ট করতে থাকে। তো ও ক্যামেরাতে কখন ফিল্টার লাগিয়ে রেখেছিল বুঝতেই পারিনি। আমি ভিডিও করার পরে যখন দেখছি যে এরকম হয়েছে। তারপরে আবার আমি ওটা ঠিক করলাম। তো এবার আপনাদের বলি, এতদিন ভিডিও কেন শেয়ার করিনি আমি। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা কয়েকদিন ধরেই খারাপ ছিল, ট্রিটমেন্ট চলছিল। তো হঠাৎই বাপি আমাদের ছেড়ে চলে যান। আমরা কেউ ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। আমার হাজব্যান্ড তার কয়েকদিন আগে, বাপির যেদিন এরকম হয় তার 3-4 দিন আগে দেশে গেছিল। তো ও তখন দেশেই ছিল। আর আমি যখন খবর পাই তখন মাঝরাত্রি। তারপরে বাবুকে নিয়ে আমি যাই এখান থেকে। তো তারপর থেকে তো আমরা দেশেই ছিলাম, সব কিছু নিয়ম কানুন ক্রিয়াকার্য সব মিটতে তারপরে আমরা এখানে আসি। সব কিছু মেটার 1-2 দিনের মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। কারণ এপ্রিলে বাবুর অ্যানুয়াল পরীক্ষা আছে। এই কদিন যে আমরা ছিলাম না, ওর অ্যাবসেন্ট তো হয়েইছে, কিন্তু সিলেবাস যেগুলো ইনকমপ্লিট আছে সেগুলো সব কালেক্ট না করলে ও পরীক্ষা দিতে পারবে না, অসুবিধা হবে। তো সেই জন্য আমরা দেরি করিনি, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বিকেলবেলা 5টা 10-15 মতন বাজে। তো আমি বাবুকে আনতে যাব বলে রেডি হচ্ছি এখন। আর আজকে শনিবারে স্কুল হয়ে তারপরে তো হোলির 2 দিন ছুটি রয়েছে। মানে রবিবার তো এমনিতেই ছুটি, আর সোমবারে হোলির জন্য ছুটি আছে। তো যেদিনকে হোলির আগের দিন স্কুল হয় না, স্কুলের বাইরে সব স্টুডেন্ট, বাচ্চারা, বাচ্চাদের মা বাবারাও সবাই হোলি খেলে। তো চলুন দেখি আজকে কীরকম অবস্থা। আমি স্কুলে চলে এসেছি। আর এই সবে জাস্ট ছুটি হয়েছে, দেখুন খালি কি অবস্থা। বাচ্চারা, বাচ্চাদের মা বাবা, যারা রিক্সাওয়ালারা নিতে আসে, তো সবাই হোলি খেলছে। বেশিরভাগ তো সব ইউনিফর্ম পরেই খেলছে, আবার কেউ কেউ তারই মধ্যে ইউনিফর্ম খুলে তার ভেতরে অন্য রকমের জামা পরে এসেছে আগে থেকে ডিসাইড করে। তো সেরকমভাবে হোলি খেলছে। আর স্কুলের গেট বন্ধ করে দিয়েছে, স্কুলের ভেতরে অ্যালাউড নেই, তো সেই জন্য বাইরেই সবাই খেলছে। তো সুরাজ এই দেখুন এইদিকে রয়েছে, ওকেও সব ওর বন্ধুরা লাগিয়েছে আর ও লাগিয়েছে সবাইকে। তো বাদ বাকি তো সবাই বেশিরভাগ এবার রিক্সাতে উঠে পড়েছে, সবাই বাড়ি যাবে। তো অনেকক্ষণই সব খেলেছে। এই দেখুন এখানে কি অবস্থা, সবাইকার খেলা হয়ে গেছে আর আবিরের প্যাকেটগুলো নিয়ে লুফে লুফে আবার খেলছে। এবছর প্রথমবার সুরজ স্কুলে বন্ধুদের সাথে হোলি খেললো। এর আগে কোনো বছর বায়না করে না, ছুটির পরে বাড়ি চলে যায়। কিন্তু এবারে হোলির কয়েকদিন আগে থেকেই বায়না করছে, হোলি খেলবো, আমাকে কালার কিনে দাও, ফিচকিরি কিনে দাও। তো কালকেই আমি সব কিনে নিয়ে গেছিলাম স্কুল থেকে বাড়ি যাওয়ার সময়। আর আজকে আসার সময় ওই জন্য নিয়ে এলাম। আর ওর হাতগুলো দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি বলছি কোথায় সাফ করলি, বলে প্যান্টে মুছে নিয়েছি। আর এমনিতেও যে বাচ্চারা হোলি খেলছে, রং ওর বাবা মারা সাথে করে নিয়ে এসেছে, কেননা ব্যাগে করে নিয়ে আসা যাবে না, অ্যালাউড নেই। ব্যাগ চেক করে স্কুলে এন্ট্রির সময়। তো স্কুল থেকে এসে স্নান করে পরিষ্কার হয়ে নাস্তা করে এবার ও টিউশন যাচ্ছে। তো ও টিউশন চলে গেছে। আর এবার এই যে জামা কাপড়গুলো কেচেছি, আজকে তো কেচেছি আপনি বললামই, তো কালকেও কেচেছিলাম, তো সব ভাঁজ করা হয়নি, পড়ে রয়েছে জামা কাপড়গুলো। তো এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করব। এর আগেও 2-3 দিন কেচেছিলাম, তো সেগুলো সব ভাঁজ করে তুলে রেখে দিয়েছি। যেগুলো ইস্ত্রিতে দেবার ছিল ইস্ত্রি করিয়ে নিয়ে এসেছি। আবার মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে আবার তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো কেচেছি। আসলে শীতের জামা কাপড়গুলো তো তোলা হয়নি, পড়েছিল সব। আর সেইগুলো সব কেচেছি। আর তারপরে আমি সেদিনকে যখন যাই, তো যেখানে জিনিস যেমন ছিল তেমনই পড়েছিল, তো সেগুলোও ছিল। আবার দেশ থেকে এসেছি, সেই সব জামা কাপড়ও ছিল। তো অনেক কিছুই ছিল। প্রায় 4-5 দিন লাগলো সব কিছু কেচে পরিষ্কার করে তুলতে। একদিনে একসাথে তো সব কাজ করা সম্ভব নয়, তাই রোজের অল্প অল্প করে করছি। 10-12 দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।